সকলকে আহ, গত ক্লাসে আমরা পড়েছিলাম আমাদের পেজ নম্বর 9, 9 of 14, এটার শেষ পর্যন্ত। আমার রাইট এই পর্যন্ত না? জি 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 স্যার। আচ্ছা। আজকে আমরা পেজ নম্বর 10 থেকে শুরু করব। আচ্ছা, এর আগে আমরা যে পড়াগুলো পড়েছিলাম আপনারা কি সবাই পড়ে এসেছিলেন, যারা এখন যুক্ত আছেন? জি স্যার, পড়া হয়েছে। আচ্ছা, মাশাআল্লাহ। আচ্ছা, একজন বলুন দেখি, আমি মসজিদে যাব, এটার ইংলিশ কি হবে? আমি মসজিদে মসজিদে যাব, যে কোনো একজন। আই উইল আই উইল দ্য মসজিদ। আবার আই উইল। আই উইল দ্য মসজিদ। যাওয়ার নট ইংলিশ কোথায়? যাওয়ার ইংলিশ আই উইল। আই উইল ইন্টার দ্য মসজিদ। নো, ইন্টার মানে প্রবেশ করা। যাওয়ার ইংলিশ গো। আই উইল গো। আই উইল গো। আর আই উইল যেখানে গো যাব গো শুরুতে টু আসবে, আই উইল গো টু দ্য মস্ক। আই উইল আই গো উইল টু গো দ্য মস্ক। মস্ক। আচ্ছা, বলুন আরেকজন, আমি আমার বাড়িতে যাব। আমি আমার বাড়িতে যাব। I will go to my home. আবার I will go to my home. মাশাআল্লাহ, আই উইল গো টু মাই হোম, দা হবে না এখানে, আই উইল গো টু মাই Okay. হোম। সুন্দর, গুড। আচ্ছা, আমি সকাল 8টায় ঘুম থেকে জাগ্রত হব, এটার ইংলিশ কি হবে? I will wake up at 8 a.m. 8 AM, মাশাআল্লাহ। জি, আরেকদিন বলুন, আমি সর্বশেষ রাত 11টায় ঘুমাবো। সর্বশেষ আমি রাত 11টায় ঘুমাবো। আই উইল স্লিপ সর্বশেষ 11 p.m. সর্বশেষ এটার ইংলিশ সর্বশেষ। At last, I will sleep at 11 p.m. গুড। এট লাস্ট আই উইল স্লিপ। Sleep at হ্যাঁ, এরপরে 11 p.m. এট এট At 11 p.m. 11 PM। গুড। আচ্ছা। উম আমি আমার কলমটি টেবিলের উপরে রাখবো, এটা ইংলিশ কি হবে? আমি আমার কলমটি টেবিলের উপরে রাখবো। আমি রাখবো, এটার ইংলিশ কি? আমি রাখবো। I will put আই উইল পুট আমার কলম, my pen মাই পেন, টেবিলের উপরে। on the table. গুড। এটা একসাথে বলুন এবার। I will put my pen on the table. গুড। আই উইল পুট মাই পেন অন দ্য টেবল। সুন্দর। আচ্ছা। উম এরপর আমি গোসল করব। Then I will Take uh, shower. take shower. গুড। টেক শাওয়ার। মাশাআল্লাহ, সুন্দর। আচ্ছা, এগুলোতে আরো বলতে হবে, যেন মুখের জড়তাটা কেটে যায়। আচ্ছা, এরপর আমি কিছুক্ষণ পড়বো। Then I will read sometime.
গুড। আই উইল রিড সাম টাইম, অথবা আই উইল স্টাডি সাম টাইম। রিডই হবে এখানে। আচ্ছা, এরপর আমি দীর্ঘ সময় ঘুরে ঘুরে বেড়াবো, দীর্ঘক্ষণ। Then I will long time wander. আবার Then I will long time আই wander. উইল আই উইল ওয়ান্ডার, আই উইল ওয়ান্ডারটা Oh, আগে I আসবে, will লং টাইম wander পরে the যাবে। হুম long time. হুম Okay. আই উইল ওয়ান্ডার লং টাইম। এরপর আমি I will long বাহিরে যাব, time. এটা ইংলিশ বলুন। আরেকজন। Then I will go to আপনি না, আপনি outside. না, আরেকজন। Okay. এরপর আমি বাহিরে যাব, এরপর আমি বাহিরে যাব। জি বলুন। এরপর, এরপরের ইংলিশ বলুন, ভেঙে ভেঙে বলবেন। এরপর যদি বড় মনে হয় যে Then কঠিন, ভেঙে ভেঙে বলবেন, দেখবেন সহজ হয়ে গেছে। হুম এরপরের ইংলিশ। then I will আচ্ছা, দেন ছাড়া আর কি কি পড়েছি আমরা? next হ্যাঁ, নেক্সট। হ্যাঁ, এরপরে বলুন। এরপর, হ্যাঁ হলো। এরপর আমি বাহিরে যাব। next I will হুম যাওয়ার ইংলিশ, আই উইল গো। next I will go. হুম এরপরে বাহিরে, বাহিরের ইংলিশ কি? উম বাইরের ইংলিশ আউটসাইড, বাইরে না? Next I will go bahir side. আউটসাইড। নেক্সট আই উইল গো টু Outside. আউটসাইড। এরপর আমি বাইরে যাব। আচ্ছা, এই পড়াগুলো আরেকটু পড়বেন, হ্যাঁ সময় পেলে আপনারা আরেকটু পড়বেন। যারা ক্লাসে উপস্থিত নাই তাদেরকে উদ্দেশ্য করে বলা হচ্ছে আপনারা পড়াগুলো সুন্দর করে পড়বেন। এই পড়াগুলো আপনার জীবনে ইংলিশ শেখার ক্ষেত্রে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। এগুলো একদম সিম্পল, সহজ সহজ, কিন্তু এই সহজের মধ্যেই অসাধারণ একটা ব্যক্তিত্ব লুকিয়ে আছে। আপনি যদি সহজগুলোকে আয়ত্ত করতে পারেন, ইংলিশের ক্ষেত্রে অনেক দূরে এগিয়ে যাবেন। কারণ এই যে দেখুন, আমরা মাত্র কয়েকটা ভার্ব মুখস্থ করেছি, এই ভার্বগুলো দিয়ে কত শত শত আপনি সেন্টেন্স তৈরি করতে পারবেন এটা দিয়ে। তো এই জন্য আমাদের চর্চা, প্র্যাকটিসটা রেগুলার করতে হবে। আচ্ছা, দেখুন, আজকে যেটা পড়বো সেটাও আমাদের গত ক্লাসের পরের অংশ। তবে আজকেরটা আমরা আর একটু অ্যাডভান্স পড়বো, আর একটু নতুন নতুন ভাবে শিখবো এটাকে। আচ্ছা দেখুন, এখানে আই উইল ইট, আমি খাবো, এটা আমরা পড়েছি তাই না? আই উইল ইট, It. আমি Okay. খাবো। আমি খাবো, এখন আমি যদি বলি আমি খাবো না, তাহলে কিভাবে বলবো? আমি খাবো না। দেখুন এখানে আই ওন্ট, আই ওন্ট। Own. হ্যাঁ, উচ্চারণটা আমার সাথে সাথে সবাই বলবেন, আই ওন্ট। I I own. won't. হ্যাঁ, আই ওন্ট ইট, আমি খাবো না। I won't eat. হ্যাঁ, এটা এটা একটু মুখস্থ করুন। আই ওন্ট ইট, আমি খাবো না। আই ওন্ট I ইট, প্রয়োজনে আমি খাবো না। মিউট করেও দিতে পারেন, সমস্যা নেই, কিন্তু মুখস্থ করুন। আধা মিনিট সময় আপনাদের জন্য। আই ওন্ট ইট, আমি খাবো না। আই ওন্ট ইট, আমি খাবো না। হুম কুইকলি, তাড়াতাড়ি। জি দেখুন, আই উইল ইট, আমি খাবো, আর আই ওন্ট ইট, আমি খাবো না। আই ওন্ট ইট, আমি খাবো না। এখন দেখুন আরেকটা, আমি কি খাবো, আমি কি খাবো, উইল আই ইট। এই উইলটাকে সামনে নিয়ে আসবেন, জাস্ট এতটুকুই। তাহলে আপনার এখানে একটা প্রশ্নবোধক প্রশ্নবোধক হয়ে যাবে। আমি কি খাবো, আমি কি যাব, আমি কি বসবো, আমি কি দাঁড়াবো, তুমি কি আসবে,
এই যে এই ধরনের যত কথা আছে সেম এই স্ট্রাকচারে হবে। উইলটা আগে আসবে। উইল আই ইট, আমি কি খাবো। উইল আই ইট, আমি কি খাবো। উইল আই ইট, আমি কি খাবো। এটা মুখস্থ করুন, এটা আধা মিনিট, 30 সেকেন্ডস। আচ্ছা, তাহলে উইল আই ইট, আমি কি খাবো। উইল আই ইট, আমি কি খাবো। এখন এরপরে দেখুন, আমি কি খাবো না। আমি কি খাবো না, আমি কি যাব না, আমি কি বসবো না, আমি কি দাঁড়াবো না। এই যে এই ধরনের নেগেটিভ, অর্থাৎ নাবাচক হয়ে নেগেটিভ, অর্থাৎ নেগেটিভ, কি বলে, ইন্টারোগেটিভ, প্রশ্নবোধক হয়ে নাবাচক। প্রশ্নবোধক, এটা কিন্তু প্রশ্নবোধক। আমি কি খাবো না, এই যে কি, এটা প্রশ্নবোধক, আবার সাথে নেগেটিভ না। আমি কি খাবো না, এটা কিভাবে বলবো দেখুন। এখানে আমরা পড়েছিলাম উইল আই ইট, আমি কি খাবো। এখন আমরা উইলের জায়গায় নেগেটিভটা ওন্ট, ওন্টটা সামনে বসাবো। ওন্ট, ওন্ট আই ইট, ওন্ট আই ইট, আমি কি খাবো না। ওন্ট আই গো, আমি কি যাব না। ওন্ট আই গিভ, আমি কি দিব না। ওন্ট আই টেক, আমি কি নিব না। ওন্ট আই সিট, আমি কি বসবো না। ওন্ট আই স্ট্যান্ড, আমি কি দাঁড়াবো না। ওন্ট আই ওয়েট, আমি ওন্ট আই ওয়েট, আমি কি অপেক্ষা করব না। এই যে এইভাবে যত ধরনের কথা আছে সবগুলো এই স্ট্রাকচারে হবে। এটা মুখস্থ করুন। ওন্ট আই ইট, ওন্ট আই ইট। উইল আই ইট, আমি কি খাবো। ওন্ট আই ইট, আমি কি খাবো না। মুখস্থ করুন। ওন্ট আই ইট। কুইকলি, ফাস্ট। আচ্ছা, তাহলে আমরা কয়টা বললাম, চারটা। একটা হচ্ছে আই উইল ইট, আমি খাবো। আই ওন্ট ইট, আমি খাবো না। উইল আই ইট, আমি কি খাবো। ওন্ট আই ইট, আমি কি খাবো না। এখন দেখুন আর একটা নতুন আমরা পড়বো। হোয়াট উইল আই ইট, আমি কি খাবো। আমি কি খাবো, আমি যে জিনিসটা খাবো, আমি কি ভাত খাবো না রুটি খাবো না কলা খাবো না অন্য কোনো ফল খাবো। আমি কি খাবো, খাবোটা কি, জিনিসটা কি। তো এখানে উইলটা তো আমরা আগেই পড়েছি, উইল আই ইট। কিন্তু এই উইলের শুরুতে একটা ওয়াট, WH8, ওয়াট, ওয়াট, ওয়াট। খেয়াল করুন এটা ওয়াট, উচ্চারণটা কি হবে, ওয়াট। এটা অনেকে হোয়াট বলে, হোয়াট না, এটা ওয়াট, ওয়াট, ওয়াট। হোয়াট উইল আই ইট, হোয়াট উইল আই ইট, আমি কি খাবো। হোয়াট উইল আই টেক, আমি কি নিব। হোয়াট উইল আই ফরগিভ, হোয়াট উইল আই গিভ, আমি কি দিব। এইভাবে। হোয়াট উইল আই ড্রিঙ্ক, আমি কি পান করব। হোয়াট উইল আই ড্রিঙ্ক, আমি কি পান করব। তো এইভাবে যত ধরনের কথা আছে এইভাবে, জি এটা মুখস্থ করেন এবার। হোয়াট উইল আই ইট, আমি কি খাবো। হোয়াট উইল আই ইট, আমি কি খাবো। জি মনোযোগ সহকারে, কুইকলি। আচ্ছা, তাহলে হোয়াট উইল আই ইট, আমি কি খাবো। এরপরে দেখুন, হোয়াট ওন্ট আই ইট, হোয়াট ওন্ট আই ইট, আমি কি খাবো না। হোয়াট ওন্ট আই ইট, আমি কি খাবো না। হোয়াট ওন্ট আই ইট, আমি কি খাবো না। জি মুখস্থ করুন এটা।
হোয়াট ওন্ট আই ইট, আমি কি খাবো না। হোয়াট ওন্ট আই গিভ, আমি কি দিব না। হোয়াট ওন্ট আই টেক, আমি কি নিব না। হোয়াট ওন্ট আই ড্রিঙ্ক, আমি কি পান করব না। জি, কুইকলি। আচ্ছা, দেখুন তাহলে আমাদের ছয়টাই হয়ে গেল। প্রতিটা বক্সে ছয়টা করে সেন্টেন্স দেওয়া আছে। এই ছয়টা সেন্টেন্সের মধ্যে আপনাকে বলতে হবে, যখন এই ধরনের কোনো কথা আপনি বলতে যাবেন এই ছয়টার মধ্যে বলতে হবে। কেউ আপনাকে জিজ্ঞাসা করল, প্রথমে আপনি কাউকে বললেন বা এমনি বললেন আমি খাবো, আমি খাবো না। কেউ, আপনি কাউকে জিজ্ঞাসা করলেন তুমি কি খাবে, অথবা এটা না হলেও এটা জিজ্ঞাসা করবেন তুমি কি খাবে না, তুমি কি খাবে, তুমি কি নিবে, তুমি কি দিবে, তুমি কি নিবে না, তুমি কি দিবে না, এর বাইরে কোনো কথাই নাই। এই ছয়টার মধ্যেই সব। হয় আপনি অ্যাফার্মেটিভ দিয়ে বলবেন অথবা নেগেটিভ দিয়ে বলবেন, অথবা ইন্টারোগেটিভ দিয়ে অ্যাফার্মেটিভ, ইন্টারোগেটিভ দিয়ে নেগেটিভ, অথবা ডাব্লিউএইচ কোয়েশ্চেন, এই দুইটার যে কোনো একটা। এই ছয়টার মধ্যে আপনার কথা থাকবে, এর বাইরে কোনো কথা যাবে না। শুধু হচ্ছে ভার্ব পরিবর্তন হবে, এই যে ইট, এটা পরিবর্তন হয়ে গিভ আসবে, টেক আসবে, এরপর ড্রিঙ্ক আসবে, অন্যান্য অনেক ভার্ব আসবে। তাহলে আমরা কি পড়লাম প্রথমে? আই উইল ইট, আমি খাবো। আই ওন্ট ইট, আমি খাবো না। উইল আই ইট, আমি কি খাবো। ওন্ট আই ইট, আমি কি খাবো না। হোয়াট উইল আই ইট, আমি কি খাবো। হোয়াট ওন্ট আই ইট, আমি কি খাবো না। আচ্ছা, এই নিচের গুলো দেখুন সেম ভাবে। এখানে আমরা আই দিয়ে বললাম, এখানে ইউ দিয়ে। তুমি, ইউ উইল ইট, তুমি খাবে। ইউ ওন্ট ইট, তুমি খাবে না। উইল ইউ ইট, তুমি কি খাবে। ওন্ট ইউ ইট, তুমি কি খাবে না। হোয়াট উইল ইউ ইট, তুমি কি খাবে। হোয়াট ওন্ট ইউ ইট, তুমি কি খাবে না। আচ্ছা, এখানে দেখুন হি দিয়ে। হি উইল ইট, সে খাবে। হি ওন্ট ইট, সে খাবে না। উইল হি ইট, সে কি খাবে। ওন্ট হি ইট, সে কি খাবে না। হোয়াট উইল হি ইট, সে কি খাবে। হোয়াট ওন্ট হি ইট, সে কি খাবে না। আচ্ছা, এখন এগুলো প্রোনাউন ছিল, হি, শি, ইউ, আই। এখন যদি সরাসরি কারো নাম নিয়ে আসি আমরা, তাহলে কিভাবে বলবো? সেম একইভাবে, শুধু নামটা আই ইউ এগুলোর জায়গায় শুধু আমরা নামটা নিয়ে আসবো। রাশেদ উইল ইট, রাশেদ খাবে। রাশেদ ওন্ট ইট, রাশেদ খাবে না। উইল রাশেদ ইট, আচ্ছা এটা আমরা অন্য একটা ভার্ব দিয়ে বলি, এটা আমরা ড্রিঙ্ক দিয়ে বলি। রাশেদ উইল ড্রিঙ্ক, রাশেদ পান করবে। রাশেদ ওন্ট ড্রিঙ্ক, রাশেদ পান করবে না। উইল রাশেদ ড্রিঙ্ক, রাশেদ কি পান করবে। ওন্ট রাশেদ ড্রিঙ্ক, রাশেদ কি পান করবে না। হোয়াট উইল রাশেদ ড্রিঙ্ক, রাশেদ কি পান করবে। হোয়াট ওন্ট রাশেদ ড্রিঙ্ক, রাশেদ কি পান করবে না। রাশেদ উইল টেক, রাশেদ নিবে। রাশেদ ওন্ট টেক, রাশেদ নিবে না। উইল রাশেদ টেক, রাশেদ কি নিবে। ওন্ট রাশেদ টেক, রাশেদ কি নিবে না। হোয়াট উইল রাশেদ টেক, রাশেদ, হোয়াট উইল রাশেদ টেক, রাশেদ কি নিবে। হোয়াট ওন্ট রাশেদ টেক, রাশেদ কি নিবে না। আচ্ছা, এরপরে দেখুন উই, আমরা। উই উইল ইট, আমরা খাবো। উই ওন্ট ইট, আমরা খাবো না। উইল উই ইট, আমরা কি খাবো। ওন্ট উই ইট, আমরা কি খাবো না। হোয়াট উইল উই ইট, আমরা কি খাবো। হোয়াট ওন্ট উই ইট, আমরা কি খাবো না। ইউ ইট, ইউ উইল ইট, তুমি, তোমরা খাবে। ইউ ওন্ট ইট, তোমরা খাবে না। উইল ইউ ইট, তোমরা কি খাবে। ওন্ট ইউ ইট, তোমরা কি খাবে না। হোয়াট উইল ইউ ইট, তোমরা কি খাবে। হোয়াট ওন্ট ইউ ইট, তোমরা কি খাবে না। দে উইল ইট, তারা খাবে। দে ওন্ট ইট, তারা খাবে না। উইল দে ইট, তারা কি খাবে। ওন্ট দে ইট, তারা কি খাবে না। হোয়াট উইল দে ইট, তারা কি খাবে। হোয়াট ওন্ট দে ইট, তারা কি খাবে না। রাশেদ অ্যান্ড খালিদ উইল ইট, রাশেদ ও খালিদ খাবে। রাশেদ অ্যান্ড খালিদ ওন্ট ইট, রাশেদ ও খালিদ খাবে না। উইল রাশেদ অ্যান্ড খালিদ ইট, রাশেদ ও খালিদ কি খাবে। ওন্ট রাশেদ অ্যান্ড খালিদ ইট, রাশেদ ও খালিদ কি খাবে না। হোয়াট উইল রাশেদ অ্যান্ড খালিদ ইট, রাশেদ ও খালিদ কি খাবে। হোয়াট ওন্ট রাশেদ অ্যান্ড খালিদ ইট, রাশেদ ও খালিদ কি খাবে না। আশা করি বুঝতে পেরেছেন। তাহলে এই যে প্রথম বক্সটা আছে, এই প্রথম বক্সের মতো করে বাকি সবগুলো, একটা বক্স মুখস্থ করে ফেলতে পারলে বাকি সবগুলো ইজি। এই যে প্রথমটা মুখস্থ করতে ফেলতে পারলে বাকিগুলো একদম ইজি। তো আশা করি আপনাদের অনেক অংশ মুখস্থ হয়ে গেছে। বাকি আরো আহ, যখন ফ্রি সময় পাবেন এই সময়গুলোতে সুন্দর করে এটা আবার মুখস্থ করবেন। এখন ক্লাসে তো আমাদের সময় অল্প, তো সেই যে জন্য আমরা সময় খুব বেশি দিতে পারি না।
কিন্তু যতটুকু দেওয়া যায় আমরা চেষ্টা করি। তবে বাকি আপনাদেরও পড়তে হবে। আপনারা যখন যার সময় মিলবে সেই অনুযায়ী আপনারা পড়ে ফেলবেন, এগুলো মুখস্থ করে ফেলবেন। মুখস্থ করে এই যে সিরিয়ালটা, এই সিরিয়াল অনুযায়ী একদম শেষ পর্যন্ত বলতে থাকবেন, শুধু ভার্ব পরিবর্তন করবেন। এই যেখানে ইট আছে, আপনি ড্রিঙ্ক নিয়ে আসবেন, গিভ নিয়ে আসবেন, টেক নিয়ে আসবেন। এছাড়াও উপরে যে ভার্বগুলো মুখস্থ করছেন সেগুলোর মধ্যে থেকে যে কোনো একটা ভার্ব দিয়ে আপনারা একদম 6টা টানা মুখস্থ করে ফেলবেন, মুখস্থের মতো। আচ্ছা। আচ্ছা দেখুন, এখানে আমরা সামথিং একটা ট্রান্সলেশন টেস্ট করি, অর্থাৎ আমরা যে উপরে যে পড়াগুলো পড়লাম সেই অনুকরণেই এখানে এই কয়েকটা প্যারাগ্রাফ দেওয়া আছে। আচ্ছা, আমরা আজকে একটু প্রথম প্যারাগ্রাফে দেখি। দেখুন, একদমই সিম্পল, আপনারা যে পড়াগুলো পড়েছেন সেম এই পড়াগুলি। এখানে ঘাবড়ানোর কিছু নাই যে এতগুলো লেখা ইংলিশ, ইংলিশ শুরুই করলাম একদিন হলো, এখনই যদি এত বড় বড় পড়া দিয়ে দেয় তাহলে কেমনে কি। না, এগুলো একদমই সিম্পল পড়া, যেগুলো আপনারা পড়েছেন সেই পড়াগুলি। দেখুন, ইউ উইল ওয়েক আপ। ইউ, আপনারা পড়েছেন, উইলও পড়েছেন, ওয়েক আপও পড়েছেন। তো প্রথম সেন্টেন্সের মধ্যে কোনো নতুন কোনো শব্দ নাই এখানে। ইউ উইল ওয়েক আপ, এটার অর্থ কি বলুন দেখি একজন। ইউ উইল ওয়েক আপ। তুমি জাগ্রত হবে। গুড, তুমি জাগ্রত হবে, সুন্দর, মাশাআল্লাহ। তুমি জাগ্রত হবে, এই যে দেখুন এখানে প্রথমে দেখে মনে হবে কঠিন, কিন্তু যখনই নেমে যাবেন ভিতরে পানিতে হাত দিয়ে দিবেন আর ঠান্ডা নেই। আচ্ছা, এরপরে দেখুন, হি উইল স্লিপ। এটার অর্থ বলুন, আপনারাই বলুন, দেখুন সহজ কিনা। সে ঘুমাবে। সে ঘুমাবে। গুড, এই যে দেখুন, সে ঘুমাবে, সুন্দর। শি উইল সেই দোয়া। সে দোয়া পড়বে। সে দোয়া পড়বে, এটা কি, ছেলে না মেয়ে, পুরুষ না মহিলা? মেয়ে মেয়ে। মেয়ে, গুড, মহিলা। রাশেদ উইল মেক বেড। রাশেদ বেড বিছাবেন। গুড, রাশেদ বিছানা বিছানা করবে। বিছাবে। হুম, সুন্দর। খালেদ উইল ইনসার্ট দ্য রুম। খালেদ রুমে প্রবেশ করবে। মাশাল্লাহ, সুন্দর, খালেদ রুমে প্রবেশ করবে। উই উইল ওয়াশ। আমরা ধুবো। গুড, আমরা মাশাল্লাহ, দেবো। আমরা ধৌত করবো। ধৌত করবো বা ধুবো। এটাও হয়। আমরা তো শুদ্ধ বাংলায় লিখতে গেলে বা শুদ্ধ বাংলায় বলতে গেলে ধৌত করা এই অর্থটা বলি, কিন্তু এমনি সিম্পল আমরা ব্যবহার করতে পারি ধোয়া। এটাও ভুল না, সঠিক। আচ্ছা, এরপরে ইউ উইল ওয়াইপ। তুমি মুছবে। তুমি মুছবে। আচ্ছা, তুমি বুঝবে। এখন যদি আমরা সিঙ্গুলার থেকে প্লুরাল এটা করি, ইউ, ইউ আর কি অর্থে হয় তুমি ছাড়া? তোমরা। তোমরা, গুড, তোমরা। দে উইল টেক অ্যাবলুশন। দে উইল টেক অ্যাবলুশন। তারা অজু করবে। তারা তারা উইল করবে। তারা অজু করবে। মাশাআল্লাহ, সুন্দর। এই যে দেখুন, সবগুলো আপনারা অর্থ বলছেন, আমি একটারও অর্থ বলিনি। আই উইল পারফর্ম সালাহ। আমরা আমি নামাজ নামাজ আদায় পড়বো। করবো বা নামাজ পড়বো। আবার, আমরা আমি নামাজ পড়বো। ও হুম আমি আমি, আমি জি, নামাজ পড়বো। এখানে আই, আই উইল পারফর্ম সালাহ, আমি নামাজ পড়বো। রাশেদ এন্ড খালিদ উইল খাম। রাশেদ এবং খালেদ আসবে। রাশেদ গুড, মাশাআল্লাহ, সুন্দর। রাশেদ এন্ড খালিদ উইল খাম, রাশেদ ও খালিদ আসবে। আচ্ছা, ইউ ওন্ট ড্রিঙ্ক। ইউ ওন্ট ড্রিঙ্ক। হুম তুমি পান করবে না। তুমি পান good. করবে তুমি না। পান করবে না। ইউ ওন্ট, এই যেখানে উইলের জায়গায় কি এসছে, ওন্ট। ইউ ওন্ট ড্রিঙ্ক, তুমি পান করবে না, জি। এরপরে হি ওন্ট রিড। হি ওন্ট সে রিড। করবে না। হুম তারা লিখবে না। ও, আবার, দুধ করবে না। হ্যাঁ হ্যাঁ, সে পড়বে না। হি ওন্ট রিড, করবে না। সে পড়বে না। শি ওন্ট রাইট, সে লিখবে না। সে সে লিখবে না। লিখবে না। এটা কি, পুরুষ না মহিলা? মহিলা। 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 গুড। রাশেদ ওন্ট বাই। রাশেদ বিক্রি করবে না। আবার, কি করবে না। রাশেদ কিনবে না। রাশেদ কিনবে না। কিনবে না, হ্যাঁ, মাশাআল্লাহ, সুন্দর। রাশেদ কিনবে। দুইজনের অ্যান্সার রাইট, গুড। রাশেদ ওন্ট বাই, রাশেদ কিনবে না। উই ওন্ট সেল। আমরা বিক্রি করব না। আমরা 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 বিক্রি করবো হুম না।
জি, জনাব আবু হুরায়রা, উই ওন্ট সেল, উনি যে অর্থ বলেছে ঠিক আছে এটা? জি, আপনি বলুন এটার জি, অর্থ কি হবে? উই ওন্ট সেল। হুম। আমরা বিক্রি করব না। আবার, জি জি বলুন আবার। আমরা বিক্রি করব না। গুড, সুন্দর, উই ওন্ট সেল, আমরা বিক্রি করব না। ঘাবড়ানো যাবে না। আপনি এটা পড়েছেন, উই মানে আমরা, তাই না? উই মানে আমরা, ওন্ট না, সেল বিক্রি করা। তাহলে এখানে চোখ বন্ধ করে অর্থটা বলে ফেলবেন কি, আমরা বিক্রি করব না। এখন কেউ যদি বলে যে না এটা ভুল, আপনি বলবেন যে না, তোমারটা ভুল। কারণ কি, আপনি এটা শিখেছেন। তো আপনার নিজের উপর আত্মবিশ্বাস, আমার এখানে উদ্দেশ্য ছিল আত্মবিশ্বাস। আত্ম খেয়াল করে বলবেন, বলার পরে এটার উপরে কি আত্মবিশ্বাস হতে হবে, আপনার নিজের উপর কনফিডেন্ট থাকতে হবে। হুম। নিজের নিজের উপর কনফিডেন্ট রাখলে দেখবেন অনেক কঠিন কঠিন কাজ আপনার কাছে সহজ হয়ে যাবে এবং ইজিলি করতে পারবেন। তো সেই জন্য ইংলিশের উপরে কি রাখতে হবে, কনফিডেন্ট। আপনি বললেন, বলার পরে এই হলো কিনা এটা, এ হলো কিনা, এরকম করবেন না। ঠিক আছে, ভুল হতে পারে, ভুল তো হবেই, ভুল থেকে তো মানুষ শিখবে। ভুল যদি নাই হয় তাহলে কি মানুষ শিখবে? শিখবে না। আচ্ছা, দেখুন, দে ওন্ট গিভ, দে ওন্ট গিভ, জি, তারা দিবে না। তারা দিবে না, মাশাল্লাহ। তারা যাবে না। দে ওন্ট গিভ, তারা দিবে না। দেখুন এই যে চারটা লাইন, যখন আমরা দেখলাম তখন মনে হচ্ছিল যে কি, কত বড় লাইন, এত বড় পড়তে পারবো কিনা, কিন্তু সবগুলো অর্থ আপনারাই বলেছেন। জি, এরপরে দেখুন, উই ওন্ট ডিস্ট্রয়, উই ওন্ট ডিস্ট্রয়, জি, আমরা ধ্বংস করব না। আমরা আমরা ধ্বংস ধ্বংস করব না। করবো না, মাশাল্লাহ, সুন্দর। হুম। দে ওন্ট খাম, আমরা আসবো না, তারা আসবেন। আম- তারা তারা আসবে না। আসবে না, গুড, মাশাল্লাহ, সুন্দর। রাশেদ এন্ড খালেদ ওন্ট ফরগিভ, রাশেদ এবং আসে খালেদ যেমন তাহলে ক্ষমা করবেন না, ক্ষমা ক্ষমা করবে না। করবেন। ক্ষমা করবে না, মাশাল্লাহ, সুন্দর, গুড, গুড জব, ভেরি গুড, সুন্দর হয়েছে। আচ্ছা। উম আচ্ছা, থাক, আজকে এতটুকুই থাক। সামনের পড়াটা আমরা নেক্সট ক্লাসে পড়বো। আহ এগুলো হচ্ছে ইংলিশ থেকে বাংলা ছিল, পরের পৃষ্ঠায় বাংলা থেকে ইংলিশ আসবে। এগুলো সেম, সহজ, অনেক সহজ, দেখে মনে হচ্ছে অনেক কঠিন, কিন্তু অনেক সহজ। আচ্ছা, তাহলে আমাদের মূল আজকের যে পড়াটা, এই পড়াটা কিন্তু এই যে ভুলে গেলে চলবে না, এই যে এই পড়াটা, এটা আই উইল ইট, আমি খাবো। আই ওন্ট ইট, আমি খাবো না। উইল আই ইট, আমি কি খাবো। ওন্ট আই ইট, আমি কি খাবো না। হোয়াট উইল আই ইট, আমি কি খাবো। হোয়াট ওন্ট আই ইট, আমি কি খাবো না। মানে এক টানা যেন বলে ফেলতে পারেন, এইভাবে মুখস্থ করবেন। এই যে এখানে শুধু ভার্ব চেঞ্জ করে করে বলবেন, শুধু ভার্ব চেঞ্জ হবে, বাকি সব ঠিক থাকবে। তো এইভাবে এই টানা, এটা পড়বেন, এটা পড়বেন, এটা, 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 এই যে এটা, এটা। তো এইভাবে যখনই একটা ভার্ব দিয়ে পুরা টানা 2 পৃষ্ঠা বলে ফেলবেন, তখনই দেখবেন যে আর কঠিন নেই, সহজ। তো প্রতিটা ভার্ব দিয়ে বলার চেষ্টা করবেন, যখন আপনাদের সময় পাবেন বলার চেষ্টা করবেন। আচ্ছা, ডু ইউ হ্যাভ এনি কোয়েশ্চেন? আপনাদের কোনো প্রশ্ন আছে আজকের পড়ার মধ্যে? ও বা স্যার। অস্পষ্টতা? জি, আবু হুরায়রা, জনাব আবু হুরায়রা, আপনার কোনো প্রশ্ন, এনি কোয়েশ্চেন? জি না স্যার। আচ্ছা, গুড, মাশাল্লাহ। কোনো প্রশ্ন থাকলে, পড়া সংক্রান্ত প্রশ্ন থাকলে বলবেন। কারণ আমাদের উদ্দেশ্য হচ্ছে শুধু ক্লাসগুলো শেষ করা না, আমাদের স্টুডেন্টদের ওনারা কোনো কিছু শিখছে কিনা, তাদের আহ, কোন জায়গাতে দুর্বলতা সেটা দেখা এবং সেই অনুযায়ী সলিউশন করা আমাদের উদ্দেশ্য। তো সেই জায়গা থেকে ছোট হোক বড় হোক, প্রশ্ন কোনোটাই ছোট না, সবগুলোই বড়। প্রশ্ন যখনই আপনি প্রশ্ন করতে শিখবেন, তখনই দেখবেন আপনার সামনের পথ খুলে যাচ্ছে, রাস্তা সোজা হয়ে যাচ্ছে। তো এই জন্য প্রশ্ন, যদি মনের মধ্যে প্রশ্ন থাকে পড়া সংক্রান্ত, আপনি করবেন, কোনো সমস্যা নেই এখানে। ছোটকে বড়কে দেখার, আমরা এগুলো খেয়াল করি না, কারণ যারা আসছে ছোট হোক বড় হোক সবাই স্টুডেন্ট। আমি যে আছি আমিও স্টুডেন্ট, হয়তো বা আপনাদের কাছে হয়তো বা শিক্ষক, কিন্তু আমিও একজন আপনাদের থেকে বড় স্টুডেন্ট, আমি নামধারী স্টুডেন্ট। আমি বর্তমানে পড়ালেখা করছি আল আজহার বিশ্ববিদ্যালয়ে। তো আমার হচ্ছে এন্ট্রি করা আছে সেখানে, আপনাদের এন্ট্রি করা নাই। তো সেই জায়গা থেকে আমরা সবাই স্টুডেন্ট। তো কেউ এরকম ইতস্তত বোধ করবেন না যে কিভাবে প্রশ্ন করি বা এটা কেমন কেমন না, কেমন কেমন না, প্রশ্ন যা আসবে করে ফেলবেন। ভয়ের কোনো কিছু নাই। আচ্ছা, তো আজকের ক্লাস তাহলে আমরা এখানে শেষ করছি।
সকলে সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আল্লাহ হাফিজ। জি স্যার, আপনি ভালো থাকবেন। ওয়ালাইকুম সালাম রহমতুল্লাহি